ভালো করে মনে রাখবেন, আপনার মেয়েকে কখনোই 3 ধরনের ঘরে বিবাহ দিবেন না। যদি এই 3 ধরনের ঘরে বিবাহ দেন, আপনার মেয়ে কোনোদিন সুখী হতে পারবে না, সারা জীবন কান্না করবে, আপনি নিজেও কান্না করবেন। এই জন্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জানিয়েছেন, কখনোই আপনার কলিজার টুকরা কন্যাকে 3 ধরনের ঘরে বিয়ে দিবেন না। এক লোক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সিংহাসনের মধ্যে বসা ছিলেন। এসে বলে, ইয়া আলী, আমি একটা কথা বলবার জন্য আপনার কাছে আসলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, কেন আসলেন বলেন? বলে, আমিরুল মুমিনিন, আমার একটা কলিজার টুকরা কন্যা আছে। এই কন্যাটা আমার চোখের শীতলতা, আমার কলিজা ঠান্ডা করবার কারণ। ওগো আলী, আমার মেয়েকে না দেখে আমি থাকতে পারি না, আমার মেয়েকে বড় ভালোবাসি। ওগো আলী, আমি আমার মেয়েটাকে বিবাহ দিব, যেহেতু মেয়ে হয়ে জন্ম নিয়েছে, বিয়ে তো দেওয়াই লাগবে। ওগো আলী, আপনি বলে দেন, কোন ঘরে কার কাছে বিয়ে দিলে আমার মেয়েটা সুখী হবে? মেয়েটাকে বড় ভালোবাসি, এই মেয়েটা কষ্টে থাকলে আমি বাবা সহ্য করতে পারবো না। এমন একটা পাত্রের সন্ধান আমাকে দেন, এমন একটা ঘর অথবা সম্বন্ধের কথা আমাকে বলুন, যেখানে বিবাহ দিলে আমার মেয়েটা সুখী হবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পিতাকে বললেন, 3টা জিনিস খেয়াল রাখবেন। আমি বর্তমানে প্রত্যেকটা পিতাকে বলবো, আপনারাও খেয়াল রাখবেন। যেহেতু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্ঞানের আধার ছিলেন, যার ব্যাপারে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুম বাবুহা, আমি ইলমের শহর আর এই ইলমের দরজা হইল আমার আলী। মারিফতের খনি ছিল হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আসাদুল্লাহিল গালিব। হযরত আলী আল্লাহর দ্বীনের একজন বাঘ সিংহ ছিল। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বলল, বাবা শুনুন, 3টা জিনিসের প্রতি খেয়াল রাখবেন, তাহলে আপনার মেয়ে সুখী হবে। বলে, কি কি বলুন? 1 নাম্বার, ওই সমস্ত পরিবারে, ওই সমস্ত ঘরে কখনো আপনার মেয়েকে বিয়ে দিবেন না যে ঘরের, যেই পরিবারের সিদ্ধান্ত শুধু নারীরা নেয়, যেই ঘরে পুরুষের কোনো দাম নাই, শুধু নারীরাই কর্তৃত্ব করে, নারীরাই সিদ্ধান্ত নেই, ওই ঘরে কোনোদিন মেয়ে বিবাহ দিবেন না, তাহলে আপনার মেয়ে কোনোদিন সুখী হতে পারবে না। দেখবেন, যে মেয়ের মা বেশি কথা বলে, যে মেয়ে তার মায়ের কথা শোনে, ওই মেয়ে স্বামীর ভাত খেতে পারে না। যেই মেয়ে তার মায়ের কথায় চলে, ওই মেয়ে স্বামীর সংসার করতে পারে না, একদিন না একদিন সংসারটা ভেঙে যায়। এই জন্য সাবধান। হযরত আলী বলেন, যেই ঘরে মেয়েরা সিদ্ধান্ত নেয়, পুরুষের কোনো দাম নাই, মেয়েরাই যেই ঘর চালায়, ওই ঘরে কখনোই মেয়ে বিবাহ দিবেন না, তাহলে আপনার মেয়ে কখনোই ওই ঘরে সুখী হতে পারবে না। 2 নাম্বার, যে ঘরে শুধু পুরুষেরাই সিদ্ধান্ত নেই, নারীদের কোনো দাম নাই, ওই ঘরে অশান্তি নাই, ওই ঘরে বিবাহ দিবেন না। যেই ঘরে পুরুষ এবং নারীরা পরামর্শ করে চলে, ওই ঘরে বরকত আছে। যে ঘরে নারীদের দাম নাই, শুধু পুরুষের দাম, নারীরা কর্তৃত্ব, শুধু পুরুষেরা কর্তৃত্ব করে, নারীদের কোনো দাম নাই, পরামর্শ নাই, ওই ঘরও বিয়ে দিবেন না। জাহিলি যুগে নারীদের কোনো দাম ছিল না, এই জন্য পরিবারের শান্তি ছিল না। এমন যুগ ছিল জাহিলি যুগ, একটা নারী হেঁটে যাচ্ছে, কয়েকটা যুবক পরামর্শ করে, এই যে মহিলাটা দেখা যায় হামেলা, গর্ভবতী, বলতো তার পেটের মধ্যে পুরুষ না নারী আছে, অর্থাৎ তার যে বাচ্চা হবে নারী না পুরুষ। কেউ বলে পুরুষ, কেউ বলে নারী। এবার ঝগড়া লেগে গেল। এবার বলে, চল চল, তাহলে তাকে শোয়াইয়া পেট ফেরে দেখবো তার গর্ভে ছেলে না মেয়ে। এমন জাহিলি যুগ ছিল। ওই মেয়েটাকে রাস্তার মধ্যে শোয়াইয়া পেট ফেড়ে ভিতর থেকে বের করে দেখতো এটা কি নারী না পুরুষ। এমন জাহিলিক যুগ ছিল। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ঘরে শুধু নারী সিদ্ধান্ত নেই, ওই ঘরে বিয়ে দিবেন না। হযরত আলী বলেন, যে ঘরে শুধু পুরুষ সিদ্ধান্ত নেই, ওই ঘরে বিবাহ দেওয়া যাবে না। অর্থাৎ ঘরের মধ্যে কোনো সিদ্ধান্ত নিতে হলে উভয়কেই পরামর্শ করে সিদ্ধান্ত নিতে হবে। ওয়াশাবিরহুম ফিল আমর, পরামর্শের মধ্যেই তো আল্লাহর বরকত আছে। যুদ্ধের ময়দানে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, তোমরা পরামর্শ করবা। যুদ্ধ চলাকালীন সময় পরামর্শের কথা বলেছেন। দেখেন না, মুতার যুদ্ধে প্রথম সেনাপতি যায়েদ শহীদ হয়ে গেল, দ্বিতীয় সেনাপতি হযরত জাফর শহীদ হয়ে গেল, তৃতীয় সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওহা শহীদ হয়ে গেল।
যুদ্ধ চলতেছে। এমত অবস্থায় যুদ্ধের ময়দানে মিটিং বসলো, পরামর্শ বসলো। পরামর্শের মধ্যে বরকত আছে। এরপরে পরামর্শ করে চতুর্থ সেনাপতি খালিদ বিন ওলীদকে নিযুক্ত করলো। পরামর্শ ছাড়া কিন্তু খালাম দায়িত্ব দেয় নাই। এই জন্য যে কাজ করবেন পরামর্শ করে করবেন, তবে ওই কাজের মধ্যে বরকত আসবে। বলছিলাম 3 ধরনের ঘরে আপনার মেয়েকে বিবাহ দিবেন না। এক ধরনের ঘর, যে ঘরে শুধু নারীরাই কর্তৃত্ব করে, নারীরাই সিদ্ধান্ত দেয়, নারীরাই পরিবার চালায় ওই ঘরে। দ্বিতীয়, যেই ঘরে শুধু পুরুষ কর্তৃত্ব করে, নারীদের কোনো দাম নাই। তৃতীয়, ওই ঘর যেই পরিবারে বেশি তালাকের প্রথা আছে, যেই পরিবারে যেই বংশে বেশি তালাকের রীতি রেওয়াজ আছে, তালাকের প্রচলনটা বেশি। দেখবেন বাবাও তালাক দিছে, দাদাও তালাক দিছে, এরকম তালাকের প্রবণতা বেশি। ওই পরিবারের কথা নিষেধ করা হয়েছে, কারণ ওই পরিবারে ভয় আছে, আশঙ্কা আছে, যে কোনো সময় মেয়েটাকে তালাক দিতে পারে, বিপদের মধ্যে পড়তে পারে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, যখন তোমরা বিবাহ করবে মেয়ের মায়ের দিকে তাকাও। মেয়ের মা কেমন, যদি মা ভালো হয় সন্তান ভালো হবে। মেয়ের মা যদি বেশি সন্তান জন্ম দিয়ে থাকে, বোঝা যাবে এই মেয়েকেও আল্লাহ তাআলা সেই সুযোগ দেবে, অর্থাৎ মায়ের মতোই মেয়ে হয়। রাসূল বংশের কথা বারবার বলেছে। এই জন্য হযরত আলী বলেন, বাবা আমার কাছে এসেছেন, আমি আপনাকে 3টা নসিহত করলাম, এই 3টা যদি মানতে পারেন আপনার কন্যা সুখী হবে। এই 3টা জিনিস যেখানে আসে, ওই পরিবারে আপনার মেয়েকে বিবাহ দিবেন না, ওই ঘরে বিবাহ দিবেন না। এরপরে আপনি আপনার মেয়েকে অন্য জায়গায় বিয়ে দিবেন, আপনার মেয়ে সুখী হবে। কারণ একটা বাবা যখন তার মেয়ে কান্না করে, বিবাহের সময় বাবা চোখের পানি সারিয়া কান্না করে, মেয়েটাকে 20 বছর পর্যন্ত আদর করেছে, যত্ন করেছে, কত মোহাব্বত করেছে, লেখাপড়া করাইছে, আর এই মেয়েটাকে এখন তুলে দিতেছে, অন্যের ঘরে চইলা যাইতেছে। এমনি বাবার হৃদয়টা ভেঙে যায়। আহারে, জন্মের জন্য মেয়েটা দিয়ে দিতেছি, এই মেয়েটারে বড় মোহাব্বত করতাম, বড় ভালোবাসতাম। আল্লাহর নবী যখন ফাতেমাকে আলীর হাতে তুলে দেয়, চোখের পানি ছেড়ে হযরত আল্লাহর নবী কান্না করলেন। ফাতেমা তখন বলে, বাবা আপনি কেন কান্না করেন, আমি তো বেশি দূরে যাইতেছি না। বলে, মা সকালে ঘুম থেকে যাইয়া তোরে দেখতাম, তোরে দিকে ঘুমাইতাম, অন্তত এতটুকুন সুযোগ তো আমার হবে না, তুই তো অন্যের করে থাকবি। একটা বাবা তার মেয়েকে অনেক ভালোবাসে, এই মেয়েটাকে বাবা আদর করে বিবাহ দেয়। যদি বিবাহের কয়েক মাস কয়েক বছর পরে আবার কান্না করে বাবার কাছে আসে, বাবা আমার স্বামী আমাকে যন্ত্রণা দেয়, কষ্ট দেয়, মারধর করে। এবার বলেন তো বাবা সহ্য করতে পারে নাকি? কোনো বাবাই সহ্য করতে পারে না। এই জন্যই মেয়েকে এমন জায়গা বিবাহ দিবেন যেন কোনোদিন মেয়ে চোখের পানি ছেড়ে আপনার কাছে না আসতে হয়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার একটা কন্যা সন্তান, আল্লাহ তাআলা তার জন্য একটা জান্নাত খুলে দেয়। যার 2টি কন্যা সন্তান, তার জন্য 3টা জান্নাত। যার 3টি কন্যা সন্তান, তার জন্য 3টি জান্নাত। যার যত কন্যা সন্তান হবে তার জন্য তত জান্নাত। অথচ এমন হাদিস নাই একটা ছেলে সন্তান হইলে একটা জান্নাত, এমন হাদিস নাই 2টা ছেলে হইলে 2টা জান্নাত, এমন হাদিস নাই 3টা ছেলে সন্তান হইলে 3টা জান্নাত। অথচ হাদিসের মধ্যে আছে যত কন্যা সন্তান হবে আল্লাহ তাআলা ততটা জান্নাতের মালিক তার বাবাকে বানাইয়া দিবে, ততটা জান্নাত তার বাবার জন্য আল্লাহ উন্মুক্ত করে দিবে। এই জন্য কখনোই আপনার মেয়েকে 3 ধরনের পরিবারে 3টি ঘরে বিবাহ দিবেন না, তাহলে আপনার মেয়ে অবশ্যই সুখী হবে। আর যদি বিয়ে দেন এই ঘরগুলোতে, তাহলে আপনার মেয়ে দুঃখী হবে, আপনার মেয়ে কান্না করে একদিন আবার আপনার কাছে ফিরে আসবে।